মুচকি হাসতে ভালোবাসি আর সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আমার মুচকি হাসি চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো। তো তোমাদের কাছে আজকে নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও। আর আজকে ভিডিওটা কিন্তু শুরু করলাম অনেকটা বেলা করে। ওইদিকে কিন্তু আজকে আমাকে মেয়েকে স্কুল থেকে আনতে হবে না, তাই একটু বেলা করে ভিডিওটা শুরু করলাম। আজকে কিন্তু আমার চান পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, করে নিয়ে কিন্তু তোমাদের কাছে ভিডিওটা আজকে শুরু করলাম। আর ওইদিকে কিন্তু মেয়ের বাবা মেয়েকে স্কুলে দিয়ে আবার আমাদের দুজনের জন্য কিন্তু অলরেডি টিফিন নিয়ে চলে এসেছে, ও বসে আছে। আর চলো ওখানে গিয়ে খাই আর তোমাদের একটু দেখাই যে কি টিফিন নিয়ে এসছে। তো আজকে যেহেতু ওই যে বললাম মেয়েকে আমাকে আনতে যেতে হবে না, তাই যেহেতু মেয়ের বাবা স্কুল থেকে মানে ওকে স্কুলে নিয়ে গেছে, আবার ওকে কিন্তু আজকে স্কুল থেকে নিয়ে আসবে। আর হ্যাঁ চলো, আর আজকে কিন্তু অলরেডি বাইরে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির দিনে সব থেকে আমার পছন্দর একটা খাবার যেটা আমি করি, বর্ষাকালে তো করি, শীতকালে তো করি, কিন্তু বৃষ্টির দিনে এই খাবারটা না হলেই নয়। তো কিছুদিন আগেও তোমরা একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম আজকে বৃষ্টি পড়ছে, কিন্তু জিনিসটা আজকে করব না, বাট আজকে করব। কেননা আজকে মেয়ের বাবাও বাড়ি আছে, আর আজকে মেয়ের পরীক্ষাটাও শেষ হয়ে যাচ্ছে, ও চলে আসবে। আর কার কার বৃষ্টির দিনে এই খাবারটা পছন্দ, কি কেউ গেস করতে পারছো কি করব? তো চলো আগে দেখো, তোমাদের বলবো না, আগে নিয়ে যাই রান্নাঘরে, দেখো যে আজকে বৃষ্টির দিনে কি করছি। অনেকেই মনে হয় আমার বন্ধুরা গেস করতে পারছো যে বৃষ্টির দিনে যেটা সবার পছন্দ, আমারও পছন্দ, আর ওইদিকে তোমাদেরও নিশ্চয়ই অনেকেরই পছন্দ, সেই খাবারটাই আজকে করব। যেহেতু চান আর পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, টিফিনটা করে নিয়েই কিন্তু ঝপঝপ করে রান্নাটা বসিয়ে দেবো। আর ওদিকে মেয়ের বাবা মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপরেই কিন্তু আমরা তিনজনে একসঙ্গে টেবিলে বসে খাওয়া দাওয়াটা করবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে কি করি। তো চলো। আর এখানে দেখো বন্ধুরা, সকালের টিফিন। তো মেয়ে তো ওদিকে এক্সাম দিতে চলে গেছে, আর আজকেও কিন্তু মেয়ের বাবার ছুটি আছে, তাই ওই দিয়ে এসছে, আবার ওই কিন্তু স্কুল থেকে নিয়ে আসবে। আর সকালে আজকে ঘরে টিফিন করিনি, ভালো লাগছিল না, তাই এই যে টিফিন নিয়ে এসছে, এইটা হচ্ছে পরোটা আর আলুর তরকারি। তো আমি তো এটাকে দেখে ভাবলাম রুটি, কিন্তু ও বললো না এটা পরোটা। তো চলো, আর ও বলেছিল পেটাই পরোটা, বাট এটা কিন্তু পেটাই পরোটা না। দাঁড়াও তোমাদের একটু খুলে দেখাই। এই যে একটা সঙ্গে একটা লেগে আছে, এই দেখো, এটা হচ্ছে পরোটা। মানে দেখে কেউ মনে করবে যে রুটি, বাট হালকা তেল দিয়ে ভেজেছে, ভালো। মানে এখনো খাইনি, চলো খাই, মনে হচ্ছে ভালো হবে। তো এই হচ্ছে আমি আর আমার মেয়ের বাবা সকালে টিফিনটা খাবো। আর ওইদিকে তো মেয়ে সকালে স্কুলে ভাত টাত খেয়ে গেছে। এই যে, আর সকালে যখন ও যায় তখন কিন্তু আমি মানে সকালে ভিডিওটা করতে পারি না, মানে দেখাতে পারি না, ক্যামেরা বন্দি করতে পারি না, কারণ সকালে আমার প্রচণ্ড কাজের চাপটা থাকে ওর স্কুল যাওয়ার। ওর জন্য ও কিন্তু সকালে ভাত ডাল এগুলো খেয়ে যায়। আর চলো এই যে সামনে নিয়ে বসে আছি, খিদেটাও পেয়েছে, খেয়ে নিই, তারপরে দেখছি কি রান্না করি আজকে। চলে যাই রান্নাঘরে, তোমাদের দেখাই যে বৃষ্টির দিনে আজকে আমি কি করতে চলেছি। এই যে এখানে সব কৌটাতে একদম সাজিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো এইখানে রয়েছে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল। কি বুঝতে নিশ্চয়ই তোমরা পেরে গেছো যে আমি কি করতে চলেছি, অবভিয়াসলি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আর এইখানে দেখো এই যে সব একটু প্লেটে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটু খিচুড়ি করব। অনেক দিন ধরেই বৃষ্টিটা হচ্ছে আর বর্ষাকালটাও পড়ে গেছে, কিন্তু বর্ষা পড়ে গেছে কিন্তু এখনও কিন্তু আমার ঘরে মানে এই বর্ষাতে খিচুড়ি হয়নি। তাই আজকের ওয়েদারটা খুব সুন্দর, বাইরে বৃষ্টি পড়ছে, আর সঙ্গে থাকবে এই গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি। সঙ্গে এই যে দেখতে পাচ্ছ আমরা তিনজন, কিন্তু এখানে রয়েছে 6খানা ডিম, করব ডাবল ডিমের আমলেট। আর মেয়ে কিন্তু যেহেতু আমলেট খায় না, তাই ওর জন্য ডাবল ডিমের পোচ করে দেবো। আর কিছু করব, শুধু এটাই করব না, আর এখনও কুটিনি, তারপরে করব ওইদিকে একটু আলু ভাজা আর একটু পটল ভাজা করব। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে,
আর এই যে মুগের ডালটা, চলো একটু ভেজে নিই। মুগের ডালটা ভেজে নিই। আর ওইদিকে কিন্তু মেয়ের বাবা মেয়েকে স্কুল থেকে আনতে চলে গেছে। বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। আনতে চলে গেছে মেয়েকে স্কুল থেকে। তো এইখানে এখন আমি এই মুগের ডালটা ভাজছি। আর এইদিকে চলো দেখাই, ওইদিকে কিন্তু আমার আলু টালু কুটে একদম নুন হলুদ মাখানো হয়ে, দেখো এইভাবে করব আজকে আলু ভাজা। এই আলু ভাজা আর কয়েকটা কুমড়ো ছিল, এক ফালি কুমড়ো ছিল, তো সেটা একটু নষ্ট যদি হয়ে যায় কালকে, তার জন্য এই একটু কুমড়ো কেটে নিয়েছি আর পটল কেটে নিয়েছি, এই ভাজা করব। তো এখন এটা একটু হালকা করে ভেজে নেব, নিয়ে আর ওইদিকে এই যে ডিমগুলো যে আছে, এই ডিমগুলো আগে অমলেট করে নেব, তারপরে সব ভাজাভুজি করে খিচুড়িটা বসাবো। আর দেখি ডিমের অমলেটটা এখন নাও করতে পারি, কেননা মেয়েরা স্কুল থেকে আসুক, তারপরে মেয়ে আর মেয়ের বাবা স্কুল থেকে আসুক, তারপরে খিচুড়িটা করে রাখি। এদিকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, চলো দেখাই তোমাদের কত বেলা হয়েছে। এখন আমি রান্না করছি, দেখো, চলো এই দেখো কটা বাজে, দেখো 2:45। মেয়ের স্কুল ছুটি হয় 3টের সময়। মেয়ের বাবা অলরেডি স্কুলে পৌঁছে গেছে, মানে আমি যেই ট্রেনটা ধরি সেটাতেও গেছে। তো আমিও 2:30টার সময় চলে যাই, আর ওদিকে কিন্তু ওর বাবাও চলে গেছে। 3টে ছুটে আস্তে আস্তে কিন্তু 4টে হয়ে যায়। চলো ওইদিকে না নাড়া দিলে আবার কিন্তু পুড়ে যাবে। এই দেখো সর্বশেষ ভাজা হচ্ছে কুমড়ো ভাজা। অলরেডি কিন্তু ওদিকে আমার সব ভাজা হয়ে গেছে। কুমড়ো ভাজাটা হয়ে গেলেই কিন্তু একদম ভাজাভুজি কমপ্লিট, তারপরে কিন্তু ঝপ করে বসিয়ে দেবো হচ্ছে খিচুড়িটা। আর এই দেখো এখানে এই যে আলু ভেজে নিয়েছি, এইখানে পটল ভাজা হয়ে গেছে, আর এইখানে ডিমের অমলেটগুলোর পোচগুলো করেই নিয়েছি। ব্যাস ভাজা হয়ে গেছে। এবার এইটা ভাজা হলে চলো এবার খিচুড়িটা বসিয়ে দিই। ওইদিকে মেয়ের বাবা ওরা ফোন করেছিল, ওরাও কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু চলে আসবে। তো তাড়াতাড়ি আমার রান্না সারতে হবে, অবশ্য ওরা আসার আগেই আমার রান্না হয়ে যাবে। ওখানে তো সমস্ত ভাজা হয়েই গেছে। আর এই যে সমস্ত মশলা দিয়ে গোবিন্দভোগ চাল মুগের ডাল দিয়ে একদম ভালো করে একটু ভাজা ভাজা করব, তারপরে কিন্তু জল দিয়ে দেবো। খিচুড়ি কিন্তু আমি অলরেডি চাপিয়ে দিয়েছি। চলো এটা একটু ভালো ভাজা ভাজা করি। হয়েই এসছে, আর একটু হবে, আর একটু ভাজা ভাজা হলেই কিন্তু জলটা দিয়ে দেবো। সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দেখো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা সব। খিচুড়ি কিন্তু আমার একদম রেডি, নামাবো। তো চলো তার আগে একটু ঘি দিয়ে দিই। ঘিটা দিয়ে দিলাম। চলো এবার একটু নাড়িয়ে দিই, নাড়িয়ে তারপরে নামিয়ে দেব। একদম রেডি। এই দেখো এখানে খিচুড়ি বেড়ে দিয়েছি মেয়ের বাবাকে। এই দেখো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলবে। আর এখানে দেখো প্লেট ভর্তি এই যে ভাজা, এই যে এই সমস্ত ভাজাগুলো করেছি, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা আর ডিমের অমলেট, এই ভাজা। আর এই হচ্ছে গরম গরম খিচুড়ি। কি গো, আজকে বর্ষার দিনে গরম গরম গোবিন্দভোগ চাল মুগের ডাল দিয়ে খিচুড়ি আর এই ভাজা কেমন লাগছে খেতে? দারুণ হয়েছে, বর্ষাকালে খিচুড়ি দারুণ জমে গেছে। আর খিচুড়িতে ঘি দিয়েছে মনে হয় না? নামানোর আগে ঘি দিলাম। দারুণ টেস্ট হয়েছে। আর সঙ্গেতে এই ভাজাগুলো আছে, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ডিমের অমলেট। সুতরাং আজকে একদম দারুণ জমে গেছে। ভালো হয়েছে খিচুড়িটা, খেতেও খুব ভালো হয়েছে, খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে আর খুব সুন্দর লাগছে খেতে। খাও।
চাটনিটা হলে আর একটু ভালো হতো লাস্ট পাতে, তাই না? চাটনি করেনি? চাটনিটা করিনি, ঘরে তো টমেটো আম কিছুই নেই। হুট করেই বৃষ্টিটা নামলো, আর কোনো প্ল্যান প্রোগ্রাম ছিলই না তো আমার যে খিচুড়ি করব। তারপর যেই না বৃষ্টিটা নেমেছে, আমি কোনো প্ল্যান তো ছিল না, তাহলে বৃষ্টি যখন পড়ছে ওর জন্য ঘরে গোবিন্দভোগ চাল, মুগের ডাল আছে, আর এই সমস্ত সবজিপাতি ডিম টিম আছে, চলো করেই দিই। আর তুমি তো ওইদিকে মেখে আনতে গেছিলে, তুমি তো জানোই না। এই বর্ষার দিনে একটা এটা তো আমার সারপ্রাইজ কাছে দিয়ে দিলাম। পুরো সারপ্রাইজ। চলো খাও, আর ওইদিকে আমরাও খাই, মেয়ে চলে এসছে, খাওয়া দাওয়া করে নিই। আজ তাহলে এইটুকুনি থাক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে খুব সুন্দর আর মিষ্টি করে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার মুচকি হাসি ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো মুচকি হাসি চ্যানেলটা, তারা খুব সুন্দর করে একটা আজকের ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও। চলো তোমরা সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। আর সবাইকে জানাই টাটা।